হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূজা কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে শেয়ার করছি নতুন এক রেসিপি, নিরামিষ ছানার ডালনা। এই নিরামিষ ছানার ডালনা কিভাবে তৈরি করব চলুন দেখে নিন। ছানা নিয়েছি, তাতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1 চামচ ময়দা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিন। গোল গোল করে বড়া বানিয়ে নিন। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এসেছে, তৈরি করে রাখা বড়া দিয়ে দিন, দিয়ে ভাজতে থাকুন। খুব সাবধানে ভাজবেন যাতে ভেঙে না যায়। অন্যদিকে একটা পেস্ট করে নিন, জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে। এখানে বড়া ভাজা কমপ্লিট। ওই তেলেই দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। আলু ভাজা হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। কড়াইতে দিয়ে দেব 4 চামচের মতন সরষের তেল। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেব, দিব গোটা গরম মশলা, আগে থেকে তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিব। 1 চামচের মতো লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এখন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। ভালো করে মশলা কষিয়ে নেব আলুর সাথে। এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে, তারপর দিয়ে দিব হালকা গরম জল। ঝোল ফুটে এসেছে, দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। ঝোল অনেক ঘন হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ছানার বড়া ওটাও দিয়ে দেব।
ছানার বড়া দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। সাবধানে নাড়তে হবে যাতে বড়া না ভেঙে যায়। ফাইনালি ফিনিশ করব ঘি দিয়ে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ ছানার ডালনা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।